অনেক গল্প আছে আপনাদের সাথে, যে গল্পগুলো শুধু আমরা জানি এখন আপনাদেরকে জানাতে চাই। ওই বিবি হারুন যারা একজন ফ্যাসিস্টের দোসর ছিল, তারা যখন তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করে, তখন এই মুন্সিগঞ্জ সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ছাত্র জনতা একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলে এবং 5ই অগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ওই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড, কিন্তু সামনে আমাদের চিন্তাগুলো কি, বর্তমানে কি চলছে, কেন এগুলো আমাদের ভাবতে হবে, সেটি নিয়ে আমাদের মূল আলোচনা। বিগত 16 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে তারা ওই ফ্যাসিস্ট সরকারকে নাকি পতন ঘটাবে। তারা কি পেরেছে? বিগত 16 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ঈদের পরে, পূজার পরে সহ বিভিন্ন সময়ের পরে বিভিন্ন প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করেছে এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য। তারা কি পেরেছিল? না। আপনাদের একটি জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, যেদিন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে এবং ছাত্ররা সম্মুখ সারিতে ছিল, সেদিনই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথম বিষয়টি হচ্ছে এই যে ছাত্র জনতা, এই ছাত্র জনতার উপরে বর্তমান বাংলাদেশের মানুষের যে আস্থাটি রয়েছে, বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দলগুলোর উপর বাংলাদেশের মানুষের ওই আস্থাটি আর নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে, এই যে আপনাদের উপরে বাংলাদেশের এত এত মানুষ এই আস্থাটি রেখেছে, এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার। গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে, আপনারা দেখবেন যারা এই ফ্যাসিস্টের দোসর ছিল তারা কখনো চাইবে না যে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন সেভাবে আপনারা আবারও ঐক্যবদ্ধ হয়ে উঠুন কিংবা ঐক্যবদ্ধ থাকুন। এই জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, প্রথমত বিগত 16 বছর ধরে ফ্যাসিস্ট সরকার যেই কাজগুলো করেছে এবং সবশেষে এই গণঅভ্যুত্থানে এই ফ্যাসিস্ট সরকার যেভাবে আমার বোনদের উপরে নির্যাতন করেছে, আমাদের ভাই বোনদেরকে বুলেট বিদ্ধ করেছে, রাস্তায় নির্বিচারে পশু পাখির মতো মানুষ হত্যা করেছে, যেভাবে ওই নিথর দেহগুলো ট্রাকে ময়লার স্তূপের মতো নিয়ে গিয়েছে, এই ডকুমেন্টেশনগুলো আপনার জীবন্ত রাখতে হবে। একটা জিনিস মনে রাখবেন, ওই ফ্যাসিস্ট সরকার সবসময় চাইবে আপনার এই স্মৃতিগুলো ভুলিয়ে দেওয়ার জন্য, কারণ আপনি যদি এগুলো ভুলে না যান তাহলে তারা আবার এসে ক্ষমতায় বসতে পারবে না। আবার আরেকটি জিনিস আপনাদের মনে রাখতে হবে, আগামীতে এই বাংলাদেশে যারা শাসন করবে কিংবা রাজনীতিতে নেতৃত্ব দিবে, তারাও চাইবে যদি তাদের উদ্দেশ্য থাকে আবার কোনো ফ্যাসিস্ট সরকার কায়েম করার, তারাও চাইবে আপনার স্মৃতি থেকে এই ফ্যাসিজমগুলো মুছে দেওয়ার জন্য। আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আপনারা প্রত্যেকে এই 2024-এর গণঅভ্যুত্থানের সাক্ষী। আপনাদের কাজ হবে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে হোক, ছবির মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, ডায়েরি লেখনের মাধ্যমে হোক কিংবা একটি বই লেখনের মাধ্যমে হলো আপনি চোখে যা দেখেছেন, আপনার সামনে যা ঘটেছে, আপনার পরিবারের সাথে যা হয়েছে, তার প্রত্যেকটিকে লিপিবদ্ধ করা। এটি কতটা গুরুত্বপূর্ণ সময়ের সাথে সাথে এই বিষয়টি আমরা বুঝতে পারবো। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা আগেই বলেছি, আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে বলি, এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং তরুণ প্রজন্মের সাথে যেই তরুণ প্রজন্ম এই আন্দোলনের সামনে থেকে ছিল তাদের একটি মত বিনিময় সভা। প্রথমে একটি কথা বলে দিই, আমার সামনে যে তরুণ প্রজন্ম রয়েছে, তারা রয়েছে, আমাদের বাবা মায়েরা রয়েছে, কিংবা আরো যারা অগ্রজ তারাও রয়েছে।
আমাদের বাবা মায়েরা সারা জীবন আমাদের স্বপ্ন দেখিয়েছে, হয় ডাক্তার হতে হবে, না হয় ইঞ্জিনিয়ার হতে হবে, না হয় তাদের মন মতো যেই জিনিসগুলো সমাজে তথাকথিত মর্যাদা আছে শুধুমাত্র সেগুলো হতে হবে। আমাদের বাবা মারা কিংবা আমাদের অভিভাবকরা কোনোদিন আমাদের এই স্বপ্নটি দেখায়নি যে আমাদের একজন ভালো রাজনীতিবিদ হতে হবে। আমাদের একটি জায়গা স্পষ্ট করা প্রয়োজন, আপনি যে বাংলাদেশে আজকে থেকে যা কিছু খাচ্ছেন, যা কিছু করছেন, যে আইন মানছেন, যেই দায়িত্বগুলো পালন করছেন, যেই নীতি সংবিধানের মধ্যে আছে, যে রুলসগুলো মেনে চলেন, যেভাবে একটি দেশের সিস্টেম পরিচালিত হয়, তার প্রত্যেকটি নির্ধারণ হয় ওই জাতীয় সংসদ থেকে। ওই জাতীয় সংসদে কারা বসে থাকে? সকল ওই জাতীয় সংসদে আসলে যাদের বসে থাকার কথা তারা হচ্ছে এক একজন রাজনীতিবিদ। তাহলে যাদের দ্বারা একটি দেশের সকল সিস্টেমগুলো ফাংশন হয়, সেই রাজনীতির জায়গায় যদি ভালো মানুষগুলো না যায়, তাহলে দিন শেষে আপনি বাংলাদেশে যাই হন না কেন, আপনাকে ওই তুলনামূলক খারাপ মানুষদের দ্বারা শাসিত এবং শোষিত হতে হবে। সেই জায়গা থেকে আপনি যদি চান যে যোগ্য মানুষগুলো, মেধাবী মানুষগুলো দেশের কার্যক্রম পরিচালনায় যান, আপনি যদি চান দেশের তরুণ প্রজন্ম এবং ওই শিক্ষিত জেনারেশনটি ওই সংসদে গিয়ে আপনার জন্য পলিসি নির্ধারণ করুক, তাহলে হয় আপনাকে রাজনীতিবিদ হতে হবে, না হয় আপনাকে রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে। কারণ দিন শেষে রাজনীতির বাইরে কিছুই নাই। একটি জিনিস আপনাদের খুব ভালো করে মনে রাখতে হবে, এই যে আমাদের রাজনীতিবিদরা, তাদের অধিকাংশদের দ্বারাই আমরা দেখি এটি হচ্ছে ওইটি হচ্ছে। আপনি বিদেশ লক্ষ্য করুন, আমরা জানি এমন কিছু কাজ করেছে যেটি তার এথিক্সের সাথে, তার ওই যে বাহিনী তার সাথে যায় না, কিন্তু এটিও তো সত্য যে তাদের অধিকাংশকে বাধ্য করেছে ওই ফ্যাসিস্ট হাসিনা এই প্রত্যেকটি কাজ করার জন্য। তাহলে ওই ফ্যাসিস্ট হাসিনার জায়গায় কিংবা ওই স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গায় কিংবা প্রশাসনের প্রত্যেকটি জায়গায় কিংবা সংসদ ভবনের পলিসি দেখিয়ে যদি আপনাদের মতো দেশের স্পিরিট, 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে চলা মানুষগুলো অংশগ্রহণ না করে, তাহলে দিন শেষে আজকে থেকে 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, যেরকম ফ্যাসিস্টদের দ্বারা 16 বছর চলেছে, ওই রকম কোন না কোন ফ্যাসিস্ট দ্বারা আজকে থেকে কয়েক বছর পরে আবার এই দেশটি পরিচালিত হবে। আপনারা কি এটা চান? আপনারা কি এটা চান? যদি আপনারা না চান, তাহলে আপনাদের হয় মেধাবী এবং দক্ষতা সম্পন্ন হয়ে ওই রাজনীতিতে প্রবেশ করতে হবে, অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে। এখন আমাদের জায়গায় খুব গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, যে কথাটি হচ্ছে শিক্ষা নিয়ে। আমাদের তরুণ প্রজন্ম এখন সবই ভালো লাগে পড়াশোনা ছাড়া। আমাদের সোশ্যাল মিডিয়া যখন আমরা ফোনে যাই 10টার দিকে, মানে আমাদের চিন্তাটা এমন হয় 9:55-তে ফেসবুকে ঢুকি, এই চিন্তা করে আর 5 মিনিট পরে 10টায় পড়তে বসবো। যখনই একটু পরে দেখি ফোনে কয়টা বাজে, দেখি 10:45, তাহলে আর 15 মিনিট চালাই, 11টার দিকে পড়তে বসবো। তারপরে যখন 11টা বাজে, 11টা বাজার পরে অন্য একটা ইম্পর্টেন্ট কল আসে, যেই কলের জিনিস, যে কলের কথা কাউকে বলা যায় না। ফ্যাক্ট হচ্ছে আমরা এগুলো সবকিছুই করতে পারি যদি স্টুডেন্ট অবস্থায় স্টুডেন্টের যে প্রধান রেসপন্সিবিলিটি পড়াশোনা করা সেটি ঠিক থাকে। মানে ওটা করতে না, কিন্তু এটা সত্যি যে আমরা আমাদের পড়াশোনার প্রতি যে মনোযোগটা, সেই মনোযোগ থেকে আমাদের একটি মনোযোগচ্যুতি ঘটেছে। সেটা শুধু এই আন্দোলন কেন্দ্রিক না, আন্দোলনের পূর্বেও ছিল। আমরা সোশ্যাল মিডিয়া একটা জিনিস দেখতে পাই, কিছুদিন আগে একটা শব্দ দেখছিলাম, কে এই আন্দোলনের মাস্টার মাইন্ড, এই শব্দটা